মুরগির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, আর আমি টাইটেলে দিয়েছি গরিবের কাচ্চি বিরিয়ানি। কেন বলেছি তা আপনারা অবশ্যই দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিছুটা ভালো আছি। তো সকালবেলায় চলে গেলাম বাজার করতে। তো বাজার করে নিয়ে আসলাম। তো ছেলেরা বলছে ওরা বিরিয়ানি খাবে। তো গরুর মাংস দিয়ে খেতে খেতে ভালো লাগছে না, তো ভাবলাম একটা মুরগি নিয়ে আসি। তো মুরগিটা নিয়ে আসলাম। তো এখন ছেলেরা বলছে যে কাচ্চি বিরিয়ানি রান্না করে দাও। তো ওদেরকে বললাম যে মুরগির মাংস দিয়ে তোমাদেরকে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেব। তো ওরা বলল ঠিক আছে রান্না করো দেখি। তো যেই কথা সেই কাজ। তো চলে আসলাম, মুরগিটাকে কেটে কুটে নেই। তো মুরগিটাকে আমি খুব বেশি বড় সাইজেরও করব না, আবার খুব বেশি ছোট সাইজেরও কিন্তু করব না। আমি মাঝারি সাইজ করে মুরগিটাকে কেটে নিব। আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকের এই বিরিয়ানিটা রান্না করব। কোনো প্রকারের বাড়তি কোনো মশলাই আজকের এই বিরিয়ানিতে দিব না। শুধু যে খাসির মাংস দিয়েই কাচ্চি বিরিয়ানি রান্না করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। অনেক সময় আমরা বাচ্চাদেরকে খুশি করার জন্য আমরা কিন্তু মুরগি দিয়েও কিন্তু খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এইভাবে রান্নাটা করে দিতে পারি। আসলে স্বাদের একটু হেরফের হলেও বাচ্চাদের তো আমরা খুশি করতে পারবো, তাই না? তো বাচ্চাদেরকে খুশি করার জন্য সবসময় যে রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে হবে বা খাসির মাংস এনে বাসায় রান্না করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, বা আমরা সবসময় কিন্তু তা পারি না বা সাধ্যও কিন্তু আমাদের কুলোয় না। তো আমরা কিন্তু এরকম করেও কিন্তু মুরগির মাংস দিয়ে কিন্তু রান্না করে দিতে পারি। কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার মুরগিটা কাটা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সাইজগুলো দেখতেই পারছেন যে আমি কী সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও কিন্তু এখানে আমি 3-4টা আলু নিয়েছি, আর আলুগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটেছি, যেহেতু ও কাচ্চি টাইপের রান্না করব তো একটু বড় সাইজের করলেই কিন্তু ভালো হয়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমি মুরগির মাংস আর আলুগুলোকে একটু জর্দার কালার দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। তো প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিব। জর্দার কালার দিয়ে মেখে নেবার কারণ হলো কালারটা খুবই সুন্দর আসবে আলুতে। আর আপনারা যদি জর্দার কালার না দিতে চান বা বাসায় না থাকে ওই ক্ষেত্রে কিন্তু হলুদ দিয়েও কিন্তু হলুদের গুঁড়া দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। তো আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, তো ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে কিন্তু প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকেও এবার 2-3 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিলাম এখানে গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, মানে গরম মশলা যা যা আছে সব দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দিয়েছি 1.5 চামচ জিরা বাটা। মশলাগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপর আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখানে কিন্তু আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা নিয়েছি, আর এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ এখন দিয়েছি। আর 1 ভাগ মশলা কিন্তু আমি পরবর্তীতে দিব। তো এবার কিন্তু খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো ভালো করে কষানোটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এবার মাংসগুলোকে আবারও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে আমি কিন্তু লবণটা দিয়েছি, তো ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন।
এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাউল নিয়েছি। তো পোলার চাউলটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি এখানে পোলার চাউল নিয়েছি 1 কেজি পরিমাণ, আর মুরগির মাংস কিন্তু নিয়েছি। এখানে মুরগিটা 2 কেজি ওজনের ছিল, তো আমি পুরো মুরগিটাই কিন্তু নিয়েছি। আর এখানে সেই ভেজে রাখা আলুগুলোকে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়েও আবার প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এক এক করে রান্না করা এই মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাংস আর আলু সবগুলোই কিন্তু আমি এখানে উঠিয়ে নিচ্ছি। আলুও কিন্তু এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজাদার এইভাবে যদি আপনারা মুরগির মাংস দিয়ে যদি রান্না করেন কাচ্চি বিরিয়ানি টাইপের, খুবই ভালো লাগবে খেতে। কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় রান্না করেছেন। দেখতেও যেরকম সুন্দর লাগে, মাশাআল্লাহ খেতেও অনেকটা মজাদার হয়। তো এই পর্যায়ে আমি সেই ঝোলের মধ্যেই কিন্তু ধুয়ে রাখা পোলার চাউলগুলো কিন্তু দিয়ে দিলাম। এই পর্যায়ে চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, আর অনবরত কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হাঁড়ির নিচে এটা না লেগে যায়। ভাজাটা যত ভালো হবে বিরিয়ানির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো এই পর্যায়ে আমি সেই বাকি মশলাটাও দিয়ে দিলাম, মানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো খুব ভালো করে ভেজে নেবার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। তো এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। তো সেইখানে কিন্তু আমার 2 কেজি পরিমাণ পানি দেবার কথা ছিল। তো আমি কিন্তু 2 কেজি পরিমাণ পানি দেইনি, কারণ আমার এখানে কিন্তু মশলা আর পানি মিলিয়ে প্রায় হাফ কেজির মতো ছিল। তো সেজন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে এবার এটাকে ঢেকে রান্না করে নিব। মাঝখানে আমি ঢাকনাটা খুলে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে চালটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সেই রান্না করে রাখা মাংস আর আলু সব কিছু কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে। তো মিশিয়ে তারপর আমি ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কেওড়া জল, আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলাপ জল, আরও দিয়ে দিলাম আমি এখানে 1 চিমটি পরিমাণ জর্দার কালার। আসলে যেহেতু বলেছি কাচ্চি বিরিয়ানি রান্না করব, তো কাচ্চি বিরিয়ানিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো সে কালারটা আনার জন্য এখানে আমি এই জর্দার কালারটা ইউজ করেছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন যদি বাসায় না থাকে জর্দার কালার। আর কেওড়া জল আর গোলাপ জলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা আমরা সকলেই জানি। তো এরপর আমি এতে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢেকে রান্না করে নিব প্রায় 15 থেকে 17 মিনিটের মতো। মানে এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি, আর নিচে আমি একটা লোহার তাওয়া দিয়ে দিয়েছি। তো লোহার তাওয়াটা নিচে দিয়ে আমি খুব ভালো করে ঢেকে তারপর আমি 15 থেকে 17 মিনিটের মতো কিন্তু রান্না করে নিচ্ছি। তো মাঝখানে আমি ঢাকনাটা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আবারও কিন্তু আমি ঢেকে দিব। মানে টোটালি আমি 15 থেকে 17 মিনিটের মতো এই দমে এটা রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এর কালারটা কতটা সুন্দর এসেছে, এটা কিন্তু হয়েও গিয়েছে। তো এরপর আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আপনারা যদি একবার হলেও বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না গরিবের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা বা স্বাদটা। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর সকলে খুবই ভালো থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।